এই বছর আর্জেন্টিনা হবে। গত বছর আর্জেন্টিনা পাস করে নাই, ব্যক্তি মেসি পাস করছে। হচ্ছে আর্জেন্টিনার মতো একটা ফালতু রাষ্ট্র, আচ্ছা থার্ড ক্লাসের দেশ এটা আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলো কোনো পৃথিবীর বুকে এগুলো কোনো না অর্থনৈতিক কোনো মূল্য আছে, না ভৌগোলিক কোনো মূল্য আছে, কথা ঠিক কিনা? এগুলো আমি পাগল হয়ে গেছে। আর যারা আর্জেন্টিনার জন্য পাগল হয়ে গেছেন জার্সি খুলে ফেলেন, এই বছর আর্জেন্টিনা হবে। ওইসব কুটিল আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, ওগুলো জিন্দিতে এই বছর আর্জেন্টিনার নাম বন্ধ নিয়ে নেয়। গত বছর কেন হয়েছে এটা আমি আগে ভবিষ্যৎবাণী করছি, আর্জেন্টিনা হয়ে যাবে। এটা হচ্ছে এই মেসি হচ্ছে ইহুদির বাচ্চা, ওরে ইসরায়েলের একটা বিশেষ উদ্দেশ্যে তাকে ইসরায়েল তাকে সামনে নিয়ে আসছে, তাকে মেসি। এটা গত বছর আর্জেন্টিনা পাস করে নাই, ব্যক্তি মেসি পাস করছে। এটা ইহুদি এজেন্ডা, এগুলো বুঝতে হবে। এই বিশ্বকাপ ফুটবলের মধ্য দিয়ে একটা বিশ্ব এজেন্ডা থাকে। এবং দেখেন এটা হচ্ছে বেবিচারের একটা কি আইন, বেবিচার। এই ফুটবলের এই যে আপনার যে যৌনতা, অশ্লীলতা, আপনি দেখবেন আপনার বিভিন্ন সুন্দরী মেয়েদের সারা বিশ্বে যারা অ্যাক্ট্রেস বা বিভিন্ন দর্শকদের মধ্যে যারা, তারা তো শর্টকাট ড্রেস পরে রাখে, সে আসলে কোনো নাইট নাই কিছু না, কিন্তু তারপরেও মিডিয়া ওই দর্শকদের মধ্যে ওই মেয়েটাকে ইয়ে করবে যার ড্রেসটা শর্ট, তাকে দর্শক তাকে প্রমোট করবে। হ্যাঁ, অর্থাৎ এখানে খেলার বিনোদনের ভিতর দিয়ে অশ্লীলতা কিন্তু কি করা হচ্ছে, এখানে প্রমোট করা হচ্ছে। কিন্তু এরপরে আন্তর্জাতিক জুয়া এখানে হয়, এটাকে কেন্দ্র করে জুয়া। আর যে শহরে এগুলো হয় এটা পুরো জেনার বাজার, ঠিক কিনা বলেন? আমরা মক্কায় গেছি, আমরা হজ করার জন্য 18 লক্ষ নারী পুরুষ আমরা হজ করছি। সমস্ত হোটেল গুলো ভরপুর মক্কাতে। মক্কা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি হোটেলের রাজধানী, ঠিক কিনা? ওখানে কোন নাম বিচার আছে ওখানে? নারী পুরুষের কোনো ফ্রি মিক্সিং আছে ওখানে? পবিত্র একটা ইয়ে। অথচ আমরা নারী পুরুষ একসাথে ওয়াজ করতেছি, মুজদালিফাতে একসাথে থাকতেছি, একসাথে আরাফাতে যাচ্ছি, হ্যাঁ, একসাথে জামরা করতেছি, একসাথে আমরা সাই করতে, সব নারী পুরুষ একসাথে সবকিছু হচ্ছে। কিন্তু কোন একটা হোটেলে একজন নারী একজন পুরুষের কোন অবৈধ কোনো কি নাই, মিলন নেই। আলহামদুলিল্লাহ, ইসলাম কত পবিত্র। এই নারী পুরুষের পারস্পরিক ইবাদতের মধ্য দিয়েও কিন্তু কি কোন রকমের কোনো বৈধ ইয়ে নাই। আর অথচ যে শহরে যে নগরে বিশ্বকাপ ফুটবল খেলা হয়, সমস্ত হোটেল গুলো বুকিং করা হয় জেনা করার জন্য, কথা ঠিক কিনা? কি করার জন্য? জেনা, বেবিচার। বন্ধু বান্ধব করে যাবে, গার্লফ্রেন্ড থেকে নিয়ে যাবে, বয়ফ্রেন্ড থেকে নিয়ে যাবে, এই করার জন্য। তাহলে বিশ্বকাপ ফুটবল শুধু এটা খেলাধুলা নয়, এটাতে আরো অনেকগুলো পাপ এখানে কি যুক্ত আছে। জেনার পাপ, বেবিচারের পাপ, জুয়ার পাপ, মদের পাপ, কথা ঠিক না বেঠিক? অনেকগুলো পাপের এটা কি সমাহার এটা। তো খুব সাবধান বিশ্বকাপ ফুটবল থেকে, এটার বিরুদ্ধে মানুষকে ডিমোটিভেশন করবেন, কেমন? মানুষকে বলবেন